আমার মায়ার নবী অন্ধকার রাতে একা একা আবু বকরের দরজায় গিয়া হাজির। নবী আস্তে করে সালাম দিলেন, পেছনে দুশমন আক্রমণ করবে। নবী যখন আস্তে করে বললেন, আইনা আবু বকর, আবু বকর কই? আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ বিহাজির। মায়ার নবী দরজার সামনে দাঁড়ায়, আপনি কি রাতে ঘুমান নাই? আবু বকর হাউমাউ করে কান্না করে বলেন, ও পয়গম্বর, আপনি আমাকে 2 বছরের মতো আগে বলেছিলেন মদিনার পথে হিজরতে যেতে হবে। আল্লাহর জাতের কসম, আপনি যেই দিন বলেছিলেন মক্কার মানুষ আপনাকে এলাকায় থাকতে দিবে না, তারাই দিবে। আমি আবু বকর দিনের বেলা যত কাজ করি না কেন, আমি রাতের বেলা একটা সেকেন্ড ঘুমাই না। আমি দরওয়াজার কিনারায় কান লাগায় অপেক্ষা করি। আমার মায়ের নবী বড় ইয়তীম, কখন আবু বকর বলে ডাক দিবে, আর আমি যদি ডাকে সাড়া না দেই নবী কষ্ট পাবেন। বেঈমানেরা আমার নবীর উপরে অস্ত্র ধরবে, হামলা করবে। নবী আল্লাহর কসম, আমি ওই দিন থেকে একটা রাতের বেলা ঘুমাই না, দরজার কিনারায় দাঁড়ায় থাকি। মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন, হে আবু বকর, এটাও কি মুহাব্বতের পরিচয় রে আবু বকর? আবু বকর কান্না করে বলে, নবী আমি একা ঘুমাই না, শুধু তাই না, আমার ঘরের মেয়ে আসমাও ঘুমায় না। রাতের বেলা নাস্তা বানাইয়া অপেক্ষা করি, আমার নবী আসবে মদিনা, বড় লম্বা সফর, নবী কি খাবেন? আমার মেয়ে আসমা সারা রাত নাস্তা বানায় নবী আপনার জন্য অপেক্ষা করে। মায়ার নবী কান্না করে। আবু বকর বলে, নবী তাকায় দেখে নাই ঘোড়াটা খুঁটির গোড়ায় বেঁধে রেখেছি, এই বাহনটাও সারা রাত ঘুমায় না, অপেক্ষা থাকি নবী কখন আসবেন। আর আমার মায়ের নবীর পিঠে উঠাইয়া কখন মদিনার দিকে আমার মায়ের নবী যাবেন, এই বাহনটাও সারা রাত ঘুমায় না নবী। মায়ার নবী কয়, রে আবু বকর চলো চলো, মদিনার পথে চলো, কিন্তু মনে চায় না, জন্মভূমির মায়া ছাড়তে পারি না। আল্লাহর নবী বলেন, ও আল্লাহ, এই গভীর রাতে আবু বকর আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, আমি আবু বকরকে কি দিব জানা নাই, তবে আমি মুহাম্মদ দোয়া করে গেলাম এই দুঃখের রজনীতে, ও আল্লাহ, আবু বকরের দৌড় আর সফর মদিনা পর্যন্ত থামবে না, আবু বকরের সফর শেষ হবে আমার সাথে জান্নাতের ময়দানে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা নিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے نیم
मतलब का इशारा है, मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। আরেকটু জীবন ভলিউম দাও। আদর্শনগর বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এলাকাবাসীর সহযোগিতায় আজকের এই সুন্দর পরিবেশ, মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাব নবুওয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মসজিদ কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ পাক আজকের এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। আমি সংক্ষিপ্ত আলোচনা করার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুল বাকারা শুরু থেকে কয়েক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ পাক দয়া করে আমাদেরকে ধৈর্য ও তৌফিক দান করুন। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ ভীরু যারা, এদেরকে কোরআন হেদায়াতের পথ দেখাবে। তারা কারা? ইউমিনুনা বিল গায়ব, যারা মনে প্রাণে চূড়ান্তভাবে বিশ্বাস করে গায়বের মালিক আল্লাহ। ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আমাদের নবীর উপরে আল্লাহ যা অবতীর্ণ করেছেন এর উপরে ঈমান রাখে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, আমাদের নবীর আগে যত আম্বিয়ায়ে কেরাম এদের উপরে আল্লাহ যা অবতীর্ণ করেছেন এর উপরও বিশ্বাস স্থাপন করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, কিয়ামত হবে এ কথা মনে প্রাণে বিশ্বাস করে। এতগুলো গুণান্বিত যারা, গুণে যারা গুণান্বিত, এদের ফলাফল কি?
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা সব হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা সবাই চূড়ান্ত বিজয়ী বিনা হিসাবে জান্নাতি। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ইচ্ছা করেন, মোহাব্বত করেন, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। তাফাক্কুহ ফিদ্দীন বলে ইলম অনুযায়ী আমল, তালিম অনুযায়ী তারবিয়ত, জানা অনুযায়ী মানা। এ হলো আয়াত ও হাদিসের তরজমা। আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন এর কারণ এখানে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, আমি কোরআনুল কারীম অবতীর্ণ করেছি মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া আছে। তাকওয়া মানে আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আল্লাহর প্রতি ভয় প্রদর্শন করো তো গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এক কথায় সংক্ষেপে আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি। মুত্তাকিনদের ফলাফল বিনা হিসাবে জান্নাত। মুত্তাকিনদের ফলাফল কি? বিনা হিসাবে জান্নাত। তো আল্লাহ পাক বলেন, আমি কোরআন কেন নাযিল করলাম? মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কাকে বলে? যারা আল্লাহকে কি করে? ভয় করে। ভয়ের মানে আল্লাহকে ভয় করার ব্যাখ্যা দুইটা। এক, ইচ্ছা করে গুনাহ করবে না। দুই, গুনাহ যদি হয়েও যায় তওবা করতেও দেরি করবে না। তাহলে মুত্তাকি কারা? যারা আল্লাহর ভয়ে গুনাহ করে না, অথবা গুনাহ হয়ে যাওয়ার পরেও তওবা করতে দেরি করে না, এরা মুত্তাকি। তাহলে যারা আল্লাহর ভয়ে গুনাহ করে না এরা তো হেদায়েতের উপরেই আছে। কথা বুঝতে পারতেছেন? যারা পিছনে কথা বলে কে? যারা আল্লাহর ভয়ে গুনাহ করে না অথবা হইয়া গেল তওবা করতে দেরি করে না, এরা তো হেদায়েতের উপরেই আছে। এই কথাটা বুঝতে পারছেন? তাহলে এরা যদি হেদায়েতের উপরেই থাকেন তো কোরআন শরীফ এদেরকে কিসের হেদায়েত করবে? এরা তো এমনিতেই হেদায়েতের উপরে আছে। তাহলে কোরআন এদেরকে কিসের হেদায়েত করবে? এটা প্রশ্ন। আল্লাহ বললেন মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। মুত্তাকি কারা? যারা গুনাহ করে না অথবা গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না। তাহলে মুত্তাকিরা তো হেদায়েতের উপরেই আছে, কোরআন আবার কিসের হেদায়েত করবে? প্রশ্নটা এখানে রাখেন। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন, আমি কোরআন অবতীর্ণ কেন করলাম? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রমজানে কোরআন অবতীর্ণ করেছি কেন? জগতের সমস্ত মানুষের হেদায়েতের জন্য। প্রশ্ন, কোরআন যদি জগতের সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ অবতীর্ণ করেন তো জগতের সব মানুষ কেন হেদায়েত পেল না? আপনাদের ধারণা মতে জগতের সব মানুষ কি হেদায়েত পেয়েছে? তাহলে আল্লাহর ওয়াদা গেল কই? অথচ আল্লাহর ওয়াদা তো সত্য। আল্লাহ বলেন জগতের সমস্ত মানুষের হেদায়েত পাওয়ার জন্য কোরআন দিলাম, তো পেল না কেন? কোরআন নাজিলের আরেকটা কারণ আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন থেকে অল্প অল্প করে অবতীর্ণ করেছি ঔষধ হিসাবে। জগতের সমস্ত মানুষের জন্য কোরআন হলো ঔষধ।
যদি কোরআন ঔষধ হয় সবার জন্য, তো সবাই রোগী। কারণ ঔষধ সেবন করে সুস্থ না অসুস্থ? তাহলে জগতের সমস্ত মানুষের জন্য যদি কোরআন ঔষধ হয়, তো জগতের সব মানুষ কি রোগী? বেঈমানেরা রোগী কেন? ঈমান না থাকার কারণে রোগী। ঈমানদারেরা রোগী কেন? আমল না থাকার কারণে রোগী। তো যাগো আমল আছে এরাও কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে আমার আমল আছে কিন্তু আমলের মধ্যে ভেজাল। কি ভেজাল? বলে আমি আমল করি মানুষকে দেখানোর জন্য, আল্লাহর জন্য করি না। মাঝে মাঝে মন করা আমল করি, নবীর তরিকায় করি না। তাহলে আমার আমলে ভেজাল আছে না নাই? তাহলে আমার আমলে রিয়া থাকার কারণে আমি রোগী। ঔষধ কি? বলেন ঔষধ কি? কোরআন। প্রশ্ন ছিল সব মানুষের জন্য কোরআন হেদায়াত। প্রশ্ন সব মানুষ হেদায়াত পেল না কেন? এর সমষ্টিগত সংক্ষেপ জবাব, জগতের মানুষ কেন হেদায়াত পায় নাই? জবাব হলো মানুষ হেদায়াত চায় নাই। যারা চেয়েছে তারা দলিল। আবু জাহাল নামের এক ব্যক্তি নবীজিকে 13 বছর দেখলো। কেমন নবী? যার চেহারা দেখলে 7 দিনের ক্ষুধা থাকে না। আরো আস্তে করে বলেন। এই যে আপনারা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বললেন, আওয়াজটা যত দূর যাবে তত দূরের যত মাখলুকত, গাছপালা, তরুলতা, পশু পাখি সবাই আওয়াজ শুনলো, কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে। কি বলতেছিলাম ভুলে গেছি। আবু জাহেল। আবু জাহাল, আবু জেহেল না, আবু জাহাল, জাহলুন। এই আবু জাহাল 13 বছর নবীরে দেখলো, কালেমা পড়েছে। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, মোহাম্মদ যদি বলতে পারো কি, কালেমা পড়ো। নবী বলেন আমি জানি না হাতের মধ্যে কি, তবে হাতের মধ্যে যা আসো তোরা আওয়াজ দে। পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহাল পাথরগুলো মাটিতে ফেলে বলে, মোহাম্মদ বড় জাদুকর। কি বুঝলেন? আবু জাহাল হেদায়াত চাইছে, চায় না, এজন্য হেদায়াত যে চেয়েছে সে। যেমন ওমরের মতো বান্দা, টপ লেভেলের টেরোরিস্ট, বিশ্ব সন্ত্রাসী। কেন? বলে বিশ্ব নবীর মাথা আনতে যে তরবারি নিয়ে দৌড়ায় সে বিশ্ব সন্ত্রাসী। বুঝেন না কথা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কিন্তু প্রতিমধ্যে ওমরের মেজাজের উপরে পর্দা পড়ে গেল। একজনে বলে ওমর মেজাজ গরম করে কই যাও? বলে মুহাম্মদের মাথা আনতে যাই। কি বলবেন? আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। বলে তুমি মুহাম্মদের রক্তের কিছু? বলে না। তোমার রক্তের আপন বোন আর ভগ্নিপতি সে তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে, তাই নাকি? বলে না। এবার মুহাম্মদের দরজা বাদ দিয়ে বোনের বাড়ি দৌড়। লম্বা ঘটনা আপনারা জানেন। বোনের ঘরে গিয়া দরজা নক করলো, বোন আওয়াজ পেয়ে কোরআন শরীফ পড়তেছিল। ভগ্নিপতি আত্মগোপনে গেল, বোন দরজা খুললো, ফাতেমা তার নাম। ওমর তরবারি বের করলো আর বলল, তুই কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? বোন বলে হ্যাঁ। বলে কালেমা ফিরায় দে। বোন বলে জীবন দিতে পারি, কালেমা ফেরত দেওয়ার কোনো উপায়? এমার্জেন্সি ঔষধ খেয়েছি, ট্যাবলেট গিয়া ভেতরে রন্ধ্রে মিশে গেছে, এখন আর ট্যাবলেট কি ফেরত দেওয়া যাবে? যখন একথা বলল, তরবারি উল্টা পিঠ দিয়া বোনের উপরে ওমর আঘাত করা শুরু করলো। এক পর্যায়ে বোনের কান্না দেখে ওমরের মায়া লাগছে। নিজে নিজে কয়, চৌকির উপরে এটা কি? বলে কোরআন। কয় একটু দেখি। বলে আগে গোসল করো। ওমর গোসল করলো। গোসল করার পরে বলে এবার দেখি। কয় দেখো। ওমর নিজে কোরআন খুলে পড়া শুরু করলো। পড়তে গিয়া কয়, এত সুন্দর কথা যিনি তোদেরকে শিখাইছে সে না জানি কত সুন্দর। কে শিখাইছে?
রহমাতুল লিল আলামিন। আমাকে একটু দেখাইতে চলো তো, আমি তারে দেখবো। ভগ্নিপতি বেরিয়ে আসলেন। এদিকে নবী মুনাজাত করতেছিলেন, আল্লাহ আবু জাহাল আর ওমর ইবনে হিশাম দুইটার একটার ইসলামের পাগল বানায় দাও। সাহাবায়ে কেরাম চতুর্দিকে পাহারা দেয়, নবী ভেতরে তালিম করতেছেন বাইতুল্লাহর পাশে। ওমরের দেখে এক সাহাবী কয়, নবী পাইছি দুশমন, মারবো। নবী বলেন, খবরদার, আসতে রাস্তা করে দাও, কারণ এখন ওমর আমাকে মারতে আসতেছে না, আমাকে নিজে মরার জন্য আসতেছে। তাহলে ওমর হেদায়েত চেয়েছে। এক সেকেন্ডের মাথায় ওমর নবীর কল্লা নিতে গিয়া নিজের কল্লা নবীর কাছে ঝুঁকায় দিয়ে বলে, নবী আমার কল্লাটা কেটে দেন, তবে জান্নাতের মেহমান বানানের ঘরে ৩৯ জন মুসলমান, 11 জন নারী মুসলমান আর 39 জন পুরুষ মুসলমান, 40-এর কোঠায় এসে গেল ওমর। এক চিল্লা পূরণ হয়ে গেল। ওমর তরবারি নিয়ে বাইতুল্লাহর পাশে দাঁড়ায় কয়, 5 মিনিট আগে যে ওমর ছিল বেঈমানের বন্ধু, সে ওমর এখন মুহাম্মদের বন্ধু। কেমন বন্ধু? সারা রাত সে ওমরের ইতিহাস বললে শেষ করা যাবে না। ওমর কি পরিমাণ আল্লাহর নবীর বন্ধু। আল্লাহ ওমরের কথার উপরে রাজি হইয়া কোরআন শরীফে অনেকটা আয়াত নাজিল করে নবীকে বলছেন, নবী ওমরের কথায় আমি আল্লাহ একমত, আপনিও একমত হইয়া ওমরের কথাগুলো মেনে নেন। নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নতুন কেউ নবী হইলে কে হইতো? ওমর। সেই ওমর হেদায়েত চেয়েছে, পেয়েছে। আবু জাহাল চায় নাই, পায় নাই। প্রশ্ন প্রথম ছিল কোরআন হেদায়েত করবে মুত্তাকিনদেরকে। মুত্তাকিনরা তো এমনিই হেদায়েতের উপরে আছে, কিসের হেদায়েত করবে মুত্তাকিনকে? কোরআন। তার দুই জবাব। এক নাম্বার জবাব হলো, মুত্তাকিনদেরকে হেদায়েতের উপরে চললেও ভয় আছে, তিন দল শয়তান এদেরকে হেদায়েত থেকে লাইনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত। একদল জিন শয়তান, আরেক দল নফস শয়তান, আরেক দল মানুষরূপী শয়তান। আল্লাহ বলেন, আমি কোরআনের বরকতে তোমাকে হেদায়েতের উপরে মজবুতি দান করব, তুমি যেন পড়ে না যাও। নাম্বার 2, আমি আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় তোমাকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করে দিল। এবার বলেন, মুত্তাকি কারে বলে? যারা আল্লাহকে ভয় করে। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই দুহাত উঠাবে, পারলে পাও দুইটা উঁচু করে বলবে 100 আমরা আল্লাহকে ভয় করি। কথা ঠিক নেই? এমন অথচ এখানে যারা আছেন, এমনও আশেকে রাসূল এই প্যান্ডেলে আছেন যারা আজকে ফজরের নামাজ পড়েননি। নাই? যোহর, আসর, মাগরিব, এশাও সেও বলে কাকে ভয় করি বলেন। আবার এমন আশেকে রাসূল এখানে আছে, বয়ানের আগেও বিড়ি, মুনাজাতের পরেও বিড়ি। এরকম আশেক নাই এই ময়দানে? আছে না নাই? মুনাজাতের পরেই দেখবেন কুয়াশার ভিতরে আগুন দেখা যায়। ওই বিড়িখোর মোনাজাত দিয়েই দৌড়। এখন যদি আমি বলি, ভাই তুমি যারা নামাজ পড়ো নাই, তুমি যে বললা আমি আল্লাহকে ভয় করি, তোমার মিথ্যা দাবি, এটা সত্য দাবি না। লোকটা খুশি হবে না? বেজা রাগ করবে কি করবে না? সুযোগ পাইলে ফেসবুকে আমার বিরুদ্ধে লাগবে কি লাগবে না? সুযোগে বলেন বলেন, সুযোগে মিথ্যা কথা। সুযোগে কেউ সৎ ব্যবহার করে না, সুযোগে অসৎ ব্যবহার করে। সুযোগ পাইলেই ইমামরে বাস দেয়, এটা সৎ না অসৎ? সুযোগ পাইলেই কোরআনের বিরুদ্ধে কথা কয়, সৎ না অসৎ? তাহলে সুযোগে সৎ ব্যবহার করে না অসৎ? সব অসৎ ব্যবহার করে। কথা সব উল্টা বলি, কয় মৃত্যুর সাথে অমুকের পাঞ্জা লড়ে। কি পরিমাণ শক্তি থাকলে আজরাইলের সাথে পাঞ্জা লড়ায়? এটা সত্য না মিথ্যা কথা?
আবার কিছু ভদ্রলোক বলে আমরা অমুকের অকাল মৃত্যুতে শোকাহত। বলেনি? অকাল মৃত্যু মানে এই টাইমে মরণটা আল্লাহ ঠিক করে নাই, অথচ আল্লাহ মানুষ পাঠাবার আগে হায়াতের বাজেট কয়দিন লিখে রেখেছেন আগেই। আল্লাহ কি অকালে মৃত্যু দিলেন? এগুলো আমাদের আল্লাহর ভয় তথা ধর্মীয় জ্ঞান কম থাকার কারণে এই সমস্ত কথা বলি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। এখন আমি যদি কাউকে ইন্টিগ্রেট করে ইশারা দিয়ে বলি আপনার মধ্যে আল্লাহর ভয় নাই, তাহলে লোকটা খুশি নেবে, যা ফেতনা বাড়বে না কমবে? বাড়বে। আল্লাহ কোনো ফেতনা বাড়ায় না। আমি একটা স্থায়ী সমাধান দিলাম। কোরআন শরীফে কারা আসলে আল্লাহকে ভয় করে আর কারা করে না, আমি এ বিষয়ে একটা স্পষ্ট নিদর্শন দিয়ে দিলাম। এই নিদর্শনগুলো যদি দেখো আছে প্রমাণ, তার মধ্যে আল্লাহর ভয়। আর যদি দেখো এই নিদর্শনগুলো নাই, প্রমাণ তার মধ্যে আল্লাহর ভয় নাই। এই নিদর্শনগুলো আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেন কোরআন শরীফের শুরুতে 6টা গুণ যার মধ্যে দেখবা আছে, প্রমাণ হবে তার মধ্যে তাকওয়া। তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয়ের ব্যাখ্যা কি বিড়ি টানা না গুনাহ থেকে বেঁচে থাকা? তাহলে মুত্তাকি হওয়ার জন্য কয় গুণ? বলেন কয় গুণ? 6 গুণ। 1, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 6 গুণওয়ালা মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা। বলেন মুত্তাকিনদের গুণ কয়টা? দুনিয়াতে পুরস্কার কয়টা? সব কোরআনে আছে স্পষ্ট। আমি 3 দিন বয়ান করলে শেষ করা যাবে না। মুত্তাকিনদের গুণ কয়টা? বলেন। দুনিয়াতে পুরস্কার কয়টা? আখিরাতে 2টা। আখিরাতে কয়টা? আখিরাতের 2টা সহজ, এজন্য আগে বলে দেই। 1, 6 গুণওয়ালা মুত্তাকিনরা হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। কয়টা হইলো? একটা। 2, মুত্তাকিন যারা কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথম দিবেন জান্নাত, দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া আল্লাহ তাদের সাথে দিবেন মুলাকাত। সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দার মাঝে আমার আল্লাহ এক একটা পর্দা থেকে আরেকটা পর্দার মাঝখানে ফাঁকা 500 বছর। এইভাবে পর্দা কত? 70,000 পর্দা ওপেন করে আল্লাহ 6 গুণওয়ালা মুত্তাকিনদের সাথে জান্নাতে বসে মোলাকাত দিবেন ডাইরেক্ট। চাইতো ইনশাআল্লাহ। তাহলে খালি ঘরে বিড়ি টানবেন 3টা। হাসেন আপনারা। চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও জগতের বাবারা, যদি মনে মনে ভাবো আলেম ওলামার কথা, কবরের আযাব গজব এগুলো সব মিথ্যা, তাহলে তুমিও বেঁচে গেলা, আমিও। কোনো আযাব নাই, টেনশন। কিন্তু যদি সত্য হইয়া যায়, তাহলে বলো তোমারও বা উপায় কি, আমার বা উপায় কি? আর সততার দলিল তো কোরআনে অভাব নাই। নবীজির হাদিসের মধ্যে জাহান্নামের বয়ানের অভাব নাই। আর কোরআন এমন একটা কিতাব, হাজারো বেঈমানেরা অপচেষ্টা করেছে, একটা ভুল বের করা যায়নি। আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং বহু বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবীর কথা কেমন সত্য! বলে 63 বছর জীবন আমার মায়ার নবীর, সারা দুনিয়ার বেঈমানেরা সাক্ষী। নবীর
63 বছর জীবনে কখনো একটা মিথ্যা কথা জবানে বলেননি, যে কারণে বেঈমানেরা পর্যন্ত আমার নবীজির সততার উপরে উপাধি দিয়েছিলেন কি ভুলে গেছেন? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহ তাআলা বলেন, আমাকে আসলে কে ভয় করে কে ভয় করে না? আমি 6টা গুণের কথা বলে দিলাম। এই 6টা গুণ যাদের মধ্যে দেখবা আছে, প্রমাণ তাদের ভেতরে তাকওয়া আছে। ফলাফল কি? বলে দুনিয়াতে 6টা, আখিরাতের ময়দানে 2টা। 1 নম্বরে বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া আল্লাহর সাথে হবে মোলাকাত। আল্লাহর সাথে মোলাকাত হোক চাননি? ঘুমায় থাকলে হবে? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। হেদায়েতের মালিককে আল্লাহ সবাইকে কবুল করেন। কষ্ট হয় হইলেও কি কেউ বলবে? একজনে যদি কার কষ্ট হয়, 3 জনে না এটা কিলায় সাইজ করবো? আল্লাহ সব ভাইকে কবুল করেন। 3টা বয়ান কইরা 4র্থ বয়ানে বসছি এখানে। জোহরের পরে করছি মাদারীপুর, মাগরিবের পরে চিটাগাং রোড, এরপরে করলাম চাষারার পাশে। এই কণ্ঠ কার দান? আমার বাবায় দিছে। বাহাদুরি করার কিছু আছে? যেই আল্লাহ কণ্ঠ দিছেন, এটা আল্লাহর দেওয়া নিয়ামত কিনা? বলেন, বাহাদুরি করার কিছু আছে? হয় অমুকের একটা কণ্ঠ আছে, আর এটাকে তুচ্ছ মনে করার কি? এ নিয়ামত কার? তো আল্লাহর দেয়া নিয়ামত, বান্দা শুকর আদায় করবি, বাড়ায় দিব, গাদ্দারি করবি, সিনায় নিয়ে যাবে। শুকুর মানি তসবিহ একটা নিয়ে খালি আলহামদুলিল্লাহ জিকির করা না, আল্লাহর বিধান মতো চলা। কার তরিকায়? নবীর তরিকা। বিধান মানব আল্লাহর, কার তরিকায়? আল্লাহ সবাইকে কবুল করেন, আমাকেও আল্লাহ কবুল করেন। দোয়া না করলে আগানো যাবে না। দোয়া হলো এমন একটা মেডিসিন, বন্ধ দরওয়াজার তালা খুলে যায় দোয়ার কারণে। মদিনার নবী বলেন, কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ জগতের সমস্ত মানুষগুলো মাফ করে দাও, আল্লাহ তখন একজন ফেরেশতা পাঠায় কয়, যেই বান্দাটা দোয়া করলো সবার জন্য, তার মাথার কিনারায় গিয়া দাঁড়াও। এই বান্দা সবার জন্য মাগফিরাতের দোয়া করেছে, আমি দোয়াটা ওরে দিয়েই শুরু করতে চাই। আমরা দোয়া আরেকজনের জন্য করতে চাই না, এরকম আছে না? ইমাম সাহেবের কইছে, হুজুর আমার আব্বার লেগে দোয়া করবেন। এ দোয়ার ভিতরে আরো 13 জনের নাম কইছে। মনে মনে ভাবছিল হাতিয়া তুমি 1000, 100 টাকাও দেওয়া যাবে না, কারণ দোয়া ভাগ হয়ে গেছে। আমার বাপে পাইছে একটু, তাহলে দোয়া ভাগ হয়ে গেছে। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এবার মুত্তাকিনদের কয় গুণ? 6 গুণ। ভুলে গেছে। 6 গুণ। 6 গুণ। 6 গুণ। পুরস্কার দুনিয়াতে কয়টা? 6টা। 6টা। আখিরাতে কয়টা? 2টা। 2টা। মুত্তাকিনদের 6 গুণের কথা 2-1টা মাত্র বলে মোনাজাতের দিকে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন বলেন আমিন। আচ্ছা বলেন, একজন মানুষ আরেকজনকে ভালোবাসে, মহব্বত করে, করেনি?
এই যে একটা ভালোবাসা মহব্বত, এটা কোন জায়গায় তৈরি হয় বলতে পারবেন? অন্তরে। মাথায় মাথায় কথা বল না কেন ভাই? অন্তরে। মহব্বত ভালোবাসা, একজন আরেকজনকে যে মহব্বত করি, এই ভালোবাসাটা তৈরি হয় কোথায়? অন্তরে। অন্তর কই থাকে? মাথা না সিনার মধ্যে? দেখা যায়, বুঝা করেন, ধরা যায়। তাহলে এই যে অন্তর একটা আছে সিনার ভেতরে, এই অন্তর ধরাও যায় না, দেখাও যায় না, কন্ট্রোল কে করেন? আল্লাহ। জিব্বা নাড়ায় বলেন কে করেন? আল্লাহ। তাহলে অন্তর যদি আল্লাহ কন্ট্রোল করেন, তো একজনের প্রতি আর একজনের মহব্বত আর ভালোবাসা অন্তরে জমা করেন কে? আল্লাহ। আল্লাহ যদি জমা করেন, আপনার আমার হিংসা করার কিছু আছে কি? তা আল্লাহ বলবেন, আল্লাহ তুমি এই মানুষের অন্তরে মহব্বত অমুকের প্রতি ঢুকাইলা কেন? বললে আল্লাহরে কিছু বললে কাজে লাগবো, মানুষের বললে কাজে লাগবো কিছু? হ্যাঁ, রাত্র বাজে এখন প্রায় 11:30, শীত ঠান্ডা, নাই কোনো খানার আয়োজন আছে কি? নাই। টাকা কেউ এখানে দিবে বলে আপনাদের আনা উচিত না, বরং নিজে একটা দুর্বল বিছানায় বসেন। যেই বিছানাটা বিয়ার প্যান্ডেলে যদি দিত, কেমন জুতা খাইতো মহব্বতে। কিন্তু এখানে যে আপনারা বসছেন, কোনো কষ্ট আছে বলেন? বড় ছোট, আলেম গায়রে আলেম, শিক্ষিত অশিক্ষিত সব একাকার হয়ে বসছে। যারা জায়গা পায় না দাঁড়ায় গেছে, টাকা দিয়ে গেছে, নেয় নাই, খানাও নাই, বসার পজিশনও ভালো না। এরপর কি কারো মনে কষ্ট আছে? বরং আমি যদি জিজ্ঞাসা করি, আল্লাহর বান্দারা এই ঠান্ডার ভিতরে নিচে বসার বিছানা দুর্বল, কতক্ষণ থাকবেন? আমার মন বলে আল্লাহর বান্দারা বলবে, বয়ান দিয়া যতক্ষণ রাখেন, রাত্র 2টা পর্যন্ত যদি রাখেন, আমরা বসে থাকতে রাজি। এই কুদরতি কারিশমা কার? কারো বাহাদুরি আছে? আল্লাহ কবুল করে না। এটা এত গভীর ভাবে আপনারা নীরবে বসছেন দুর্বল বিছানায়, দাম কি আপনাদের জানেন? আল্লাহ বলেন, ফেরেশতা সাক্ষী থাকো, এই মানুষগুলো বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। আল্লাহ কবুল করেন। আমিন। মুত্তাকিনদের কয় গুণ? 6 গুণ। শুরু করি না? 1 নাম্বার গুণ হলো ইউমিনুনা বিল গায়ব। গায়বের মালিক একমাত্র আমার আল্লাহ। মুত্তাকি যারা হবে, তারা অন্তরের মধ্যে কথাটা বদ্ধমূল করে রাখবে, গায়বের মালিক কেউ না, একমাত্র আল্লাহ। জিব্বা নাড়ায় বলেন কে? আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। এই যে আল্লাহু আকবার বললেন, এটা ফ্যাশন, স্টাইল না মহব্বত? সবাই এক কথা। কিসের মহব্বত? কোরআনের। কোরআনের যদি আসলে মহব্বতই থাকে, লকডাউনে কোরআন শিখলেন না কেন? বলবেন ব্যবসার ঝামেলা, চাকরির ঝামেলা, টাইম পাই না। লকডাউনে কি করছে? মাত্র 2 মাস দৈনিক যদি 1 ঘন্টা সময় কোন ইমাম কোন মুয়াজ্জিনের কাছে দিতেন, 2 মাসের মধ্যে রব্বুল আলামিন কোরআন পড়ার যোগ্যতা দান করতেন। কারণ কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব ধরলে সওয়াব, যেই কোরআনটা খুলিয়া তাকায় থাকবেন তাতে আমলনামায় সওয়াব। যে কোরআন পড়লে সওয়াব, অর্থ জানলে সওয়াব, ব্যাখ্যা শিখলে সওয়াব। এত সুন্দর কিতাব। আমরা বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়েছিলাম, আদর্শ লিপি। পড়ছিলাম নি? কয় পৃষ্ঠা জানেননি? মাত্র 10 পৃষ্ঠার একটা বই, আদর্শ লিপি। বাংলা ভাষা শিখার জন্য পড়েছিলাম। খুঁজো, বাঙালি সারা বাংলা খুঁজে দেখো,
এই 10 পৃষ্ঠা আদর্শ লিপির একজন মুখস্থ হাফেজ পাবেননি। সত্য কথা বলতে টেনশন করেন কেন? আদর্শ নগরে আদর্শ লিপির হাফেজ আসেনি? আছে? নাই। হিন্দুদের গীতা, রামায়ণ, মহাভারত, তাওরাত, জবুর, ইনজিল সহ জমিনের মধ্যে যত ধর্মের কিতাব আছে এই কিতাবের কোন হাফেজ জমিনে নাই। অথচ আল্লাহর কোরআনের হাফেজ আসেনি? একজন। কোটি কোটি হাফেজ 30 পারা কোরআন সিনায় জমা রাখলেন। আধুনিক বিশ্ব আধুনিক চিকিৎসার মেশিন বের করেছে। ফুল একটা হাফেজ সাহেবকে মেশিনের মধ্যে ঢুকায় দাও, শরীরের ভেতরের কিডনির কি হালাত কম্পিউটারের স্ক্রিন বলে দেয়, হার্টের কি অবস্থা স্ক্রিন বলে দেয়। কিন্তু চিন্তা করো, হাফেজে কোরআনের শরীরের কোন জায়গার মধ্যে 30 পারা কোরআন আছে, স্ক্রিন কেন বলে না? কোরআন শরীফটা শরীরের কোন জায়গায় জমা আছে কেউ কি বের করতে পেরেছে? অথচ ইমাম সাহেবের মুসাল্লায় দাঁড় করায় দাও, অনর্গল তেলাওয়াত শুরু করবে, তেলাওয়াত চলছে, পেছনের মুক্তাদিরা কাঁদতেছে। আমার আল্লাহর কোরআন কুদরতের কালাম। মানুষের চেহারাটা দেখতে যেমন আয়না দরকার, বান্দা যদি আল্লাহকে দেখতে চাও, আমার আল্লাহ দেখার আয়না হলো কোরআন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখাতুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। মুত্তাকিনদের কয় গুণ? 1 নম্বর গুণ হলো গাইবার মালিককে আল্লাহ। জিব্বা নাড়ায় সবাই বলেন আল্লাহ। ওই আল্লাহ কয়জন? একজন। বুঝে শুনে বলেন একজন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? সব দিক থেকে জানি। হায়াতের বেলায় আল্লাহ, রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, সম্মান দেওয়ার বেলায়ও আল্লাহর মতো আরো একজন আছে? আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে? আল্লাহর গুণের মতো কারো গুণ আছে? আল্লাহর সহযোগিতার জন্য কেউ আছে? না না। আল্লাহ বলেন আমি এক। কুল হুয়াল্লাহু আহাদ। আহাদুন মানেও এক, ওয়াহিদুন মানেও এক। আল্লাহ বলেন আমি ওয়াহিদ, এক না, আমি আহাদুনের এক। বলে ওয়াহিদ মানেও এক, আহাদ মানেও এক। আল্লাহ ওয়াহিদের এক না, বরং আহাদুনের এক। কারণ ওয়াহিদ এমন এক যার পরে আবার 2 আছে, আর আহাদ এমন এক যার পরে কোনো 2 নাই। আল্লাহ আমার এমন এক যার কোনো বিকল্প আল্লাহ নাই। আল্লাহর জাতের মতো কারো জাত নাই, আল্লাহর গুণের মতো কারো গুণ নাই, আল্লাহর সহযোগিতার জন্য কেউ নাই। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি হলাম বেনিয়াজ, বেপরোয়া। সারা জগৎ আমার কাছে ঠেকা, আমি আল্লাহ কারো কাছে ঠেকা না। আমি আলি দিলাম ইউলাদে উলায়ে কাস ওয়ালিদু মাউলুদেরা খালেকাস। যদি কেউ মনে মনে ভাবে আল্লাহর গুণটা আমার পীর সাহেব হুজুরের মধ্যে আছে, এই মনে মনে বাবার নাম শিরিক। বাবার নাম যারা ভাবেন তাদের নাম মুশরিক। আল্লাহ বলেন শিরিকের গুনাহ আমি সহসায় ক্ষমা করব না। সব গুনাহ ক্ষমা করলো, শিরিকের গুনাহ ক্ষমা নাই, কারণ এটা মারাত্মক একটা জুলুম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা।
ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন আমি শুধু শিরিকের গুনাহ ক্ষমা করব না এতটুকুই না, যারা শিরিকের গুনাহ করবা আমি কোরআন শরীফে স্পষ্ট জানায় দিলাম তোমাদের জন্য জান্নাত হলো হারাম। শিরিক কাকে বলে? আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক। অর্থাৎ আল্লাহ যেই পাওনা হক এটা আরেকজনকে দিলে এর নাম শিরিক। সেজদাকে পাবেন আরেকজনকে দেওয়া শিরিক, ইবাদতকে পাবেন আরেকজনকে দেওয়ার নাম শিরিক। তাহলে আল্লাহ কয়জন? গায়বের মালিক কে? আর জোরে বলেন। আর কেউ? আল্লাহর এই গুণটা যদি কেউ মনে করে আমার পীর সাহেবের মধ্যে আছে, এই মনে করার নাম আল্লাহর গুণের মতো কারো গুণ আছে? তাহলে গায়বের মালিক যে আল্লাহ, এটা কার গুণ? এই গুণটা কারো মধ্যে যদি মনে করে আছে, এর নাম শিরিক। এবার শুনেন, রাহমাতুল লিল আলামিন নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন, মুক্তাদি না ইমাম? কি নবী মুক্তাদি না ইমাম? শুধু ইমাম, ইমামুল মুরসালিন। মায়ার নবী হলেন সমস্ত আম্বিয়া কেরামের ইমাম। মায়ার নবী নামাজের মুসাল্লায় ইমামতিতে দাঁড়ালেন, পেছনে মুক্তাদিরা দাঁড়ালেন। নবীর পায়ে জুতা আছে, সাহাবায়ে কেরামরাও জুতা পরে নামাজে দাঁড়ালেন। আমগো মতো নাপাক জুতা নেই, পবিত্র জুতা। খুব খেয়াল করেন, নবীও জুতা পরে নামাজে দাঁড়ালেন, সাহাবায়ে কেরামও জুতা পরিধান করে নামাজে দাঁড়ালেন। নামাজের মধ্যখানে যখন এসে গেলেন, হঠাৎ করে নবীজি জুতা দুটোটা খুলে ফেললেন। দেখে দেখে সাহাবায়ে কেরামও পেছনে জুতা খুলে ফেললেন। নামাজ শেষ হওয়ার পরে নবী বলেন, আপনারা জুতা খুললেন কেন? নবী, আপনি খুলছেন এই জন্য খুললাম। নবী বলেন, সাহাবায়ে কেরাম জানেন না নামাজের মধ্যখানে জিবরাইল আমিন এসে আমার কানে আওয়াজ দিলেন, পয়গম্বর জুতা খুলে ফেলেন, জুতার নিচে নাপাক লাগানো, নাপাক দিয়া নামাজ হবে না। জিবরাইল বলার পর আমি সাথে সাথে জুতা খুলে ফেললাম। আমি যদি জানতে পারতাম জুতার নিচে নাপাক, তো নামাজের আগেই আমি এই জুতা পরতাম না। আমি নবী নামাজের আগে কেন জানি না? জবাব হলো, আমি নবী গায়বের মালিক না। গায়বের মালিক কে? আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহ অর্থ কি? মুখস্থ করবেন। ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ। আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কথার মর্ম কি? আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কথার মর্ম হলো আল্লাহই। এখনো বুঝেননি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? এবার অর্থ মুখস্থ করেন। লা ইলাহা অর্থ কি? নাই কোনো মাবুদ, কোনো ইলাহ নাই, কোনো মাশুক নাই, কোনো মাহবুব নাই, কিচ্ছু নাই। ইল্লাল্লাহ
একটু আমি ইল্লাল্লাহর অর্থ কি কইছি? আল্লাহ ছাড়া। কি বলছি? আল্লাহ ছাড়া। লা ইলাহা, নাই কোনো মাবুদ, নাই কোনো আল্লাহ, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কথার মর্ম কি? আল্লাহই আছেন। আল্লাহই। এবার আমাকে বলেন, আল্লাহই যে আছেন এই কথাটা কি লা ইলাহা শব্দে বুঝাইলো না ইল্লাল্লাহ বুঝাইলো? তাহলে আমার মাকসাদ, আমার মূল টার্গেট কি লা ইলাহা নাকি ইল্লাল্লাহ? আল্লাহ যে একজন আছেন কথাটা লা ইলাহা বুঝাইলো না ইল্লাল্লাহ বুঝাইলো? তাহলে আমার টার্গেট কি লা ইলাহা না ইল্লাল্লাহ? এই কথার মর্ম যারা বুঝে না এরা ইল্লাল্লাহ জিকিরের বিরোধিতা করে। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। কোন দিকে করব, কি বলবো? সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? ইসলামের বেনা 5টা। তাবলীগের উসুল কেন 6টা? প্রশ্ন করেনি? ইসলামের বেনা কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা। তাবলীগের উসুল কেন 6টা? তাকে প্রশ্ন করেন। ইসলামের বেনা 5টা। বিনা হিসাবে জান্নাত পাবে যেই মুত্তাকিনরা, এদের গুণ কেন 6টা? প্রশ্ন আছে না নাই? আপনি প্রশ্ন করলেন ইসলামের বেনা 5টা, তাবলীগের উসুল কেন 6টা? আপনাকে আবার পাল্টা প্রশ্ন করি, ইসলামের বেনা 5টা, বিনা হিসাবে জান্নাত পাবে যেই মুত্তাকিনরা, তাদের গুণ কেন কোরআনের শুরুতে বলল 6টা? এই প্রশ্নের যেই জবাব, আপনার প্রশ্নের একই জবাব। আবার কি কয়? 6 উসুলে তাবলীগের মধ্যে তো হজের কথা নাই, মুত্তাকিনদের 6 গুণের মধ্যেও তো হজের কথা নাই। আসলে ব্যাপার কি? দেখতে নারী চলন বাঁকা। দেখতে নারী। আমাকে আপনারা 5 সেকেন্ড টাইম, কয় টাইম? আল্লাহ জবান দিয়ে যাদেরকে কথা বলার শক্তি দিবেন তারা জিহ্বা নাড়ায় বলবেন, ফেরেশতারা লিখবে। সেকেন্ড কয়টা দিলাম টাইম? প্রশ্ন, আমার সোনার বাংলাদেশে তাবলীগের কারণে, চরমনাইয়ের কারণে, উজানির কারণে, বাহাদুরপুর, নানুপুর, খাঁটি আল্লাহওয়ালা পীর মাশায়েখ, সারসিনা, জনপুরি আল্লাহর ওলি, ফুরফুরা আল্লাহওয়ালা, এদের কারণে, কওমি মাদ্রাসার কারণে, দেওবন্দীদের কারণে জিহ্বা নাড়ায় জবাব দিবেন কি পরিমাণ বাঙালি মুসলমান বেনামাজি হয়েছে। রাগ করেন কেন? সোজাভাবে বলেন। থাকলে বলেন যে হ্যাঁ আমগো এলাকায় 13 জন চরমনাইয়ার তাবলীগ করে গাঁজা খায়। থাকলে দাঁড়ান। হইছে? গাঁজাখোর, বেপরদাওয়ালা, বরং উল্টা হয়েছে। কি? বেনামাজি নামাজি হয়েছে, বেপরদাওয়ালা। কথা বলতে আপনাদের সমস্যা? আমার কথায় যদি কোনো কাউন্টার থাকে বুঝার জন্য হলেও দাঁড়াবেন, কোনো টেনশন নেই। আপনারা আমার নিজের মানুষ, আমি আপনাদের নিজের মানুষ। বুঝার জন্য বলি। অনেক জিনিস না বুঝলে জবাব দিবেন কি? জবাব কি দিবেন? বরং তাবলীগের কারণে চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর সহ খাঁটি আল্লাহওয়ালা পীর মাশায়েখের কারণে, দেওবন্দীদের কারণে, কওমি মাদ্রাসার কারণে এদেশের লক্ষ লক্ষ খারাপ মানুষ ভালো হয়েছে। সবাই একমত? আর আমরা হুজুর টুজুর বা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বিচারপতি, সুদ্ধা দাড়িওয়ালা নামাজি হয়েছে কি হয় নাই? তাহলে রেজাল্ট কি পাইলাম? এইদের কারণে এদেশের মানুষ কি হয়েছে? ভালো। কথা সবাই একমত? অতএব আমি বান্দার রেজাল্ট গোটা বাংলাদেশে বলছি, আজও বলি, যারা তাবলীগের বিরুদ্ধে ফেসবুকে লিখবে আর বলবে তারা বাতিল। আসতে বলেন কেন? যারা চরমনাইয়ের বিরুদ্ধে ফেসবুকে লিখবে আর বলবে তারা বাতিল। যারা কওমি দেওবন্দীদের বিরুদ্ধে ফেসবুকে লিখবে আর বলবে তারা বাতিল।
এদেরকে যারা বাতিল বলতে একটু চিন্তা করবে তারা ডবল বাতিল। আবারও 5 সেকেন্ড টাইম, কারো প্রশ্ন থাকলে দাঁড়াও। সৌদি আরব থেকে ফতুয়া দেওয়ানো হয়েছে তাবলীগের বিরুদ্ধে। সৌদি আলারা ফতুয়া দেয় নাই, দেওয়ানো হয়েছে। সৌদি আরব আলারা তাবলীগের বিরুদ্ধে ফতোয়া দেয়নি, তাদেরকে দেওয়ানো হয়েছে। উল্টা বুঝাইয়া ফতোয়া নেওয়া হয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমাকেও আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করলে ঈমান পয়েন্ট কমে যাবে। কারণ আমি, অনেকে বলে হিংসা করি, হিংসা, এই কথাটাও আজীবন মনে রাখবেন। যারা আমাকে বেশি মহব্বত করেন তারা ঘরের দরজায় লিখে রাখবেন, বাতিলের বিরুদ্ধে কথা বলা ঈমান, এটা হিংসা না। বলেন, বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না ঈমান? মনে থাকবে, বাতিলের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা না ঈমান? আরে হিংসা যদি করতাম তো পাঁচকুল্লি টুপি মাথায় দেওয়ার পরে অন্য টুপির বিরুদ্ধে বয়ান করতাম। করছি? হিংসা যদি অন্তরে থাকতো তো কওমি মাদ্রাসায় পড়ার পরে আলিয়ার বিরুদ্ধে বলতাম। বলেছি? স্কুল কলেজের বিরুদ্ধে বলেছি না? লম্বা জামা পরার পরে অন্য পোশাকওয়ালার বিরোধিতা করতাম। করেছি? অতএব হিংসা নাই, যা বলি এটা হিংসা না, এটা ঈমান। বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না ঈমান? যদি কেউ মনে করে গীবত, এই গীবত করা ওয়াজিব, এই গীবত করা ওয়াজিব, বুঝেননি কি? এই গীবত না করলে গুনাহ হবে। কেন? ঈমান বাঁচাবার জন্য। কিসের জন্য? ঈমান বাঁচাবার জন্য। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করুন। সামনে কি আরেকটু আগাবো? আল্লাহ সবাইকে কবুল করেন। মুত্তাকিনদের কয় গুণ? 1 নাম্বার গুণের নাম ভুলে গেছে। গায়বের মালিক আল্লাহ, আর কেউ? এবার একটা ঘটনা টানি, টানবো। 4 মাযহাবের একজন, 4 ইমামের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ, জগৎ শ্রেষ্ঠ একজন আশিকে রাসূল। আমরাও কি আশিকে রাসূল? ইমাম মালিক আশিকে রাসূল। 70 বছর মদিনায় জীবন কাটালেন, কোনদিন জুতা পরেনি। কি পরে নাই? কেন? মদিনার অলিতে গলিতে মায়ার নবীর কদম পড়েছে। আমি মালিক যদি জুতা পায়ে দিয়া চলি, পয়গম্বরের কদমের উপরে না জানি লেগে যাবে, বেয়াদবি হোক। এটা কোনো ফতোয়া না, এটা কি না? এটা তাকওয়া। এটা কি? ফতোয়া আলাদা, তাকওয়া আলাদা। ফতোয়ার সামনে তাকওয়া ব্রেক, তাকওয়ার সামনে ফতোয়া ব্রেক। ইমাম মালিক জুতা পরে নাই 70 বছর, এখন কেউ মদিনায় গিয়ে জুতা পরলে কি গুনাহ হবে? আর ওটা তার ব্যক্তিগত তাকওয়া, এটা আদব। যেমন আমি ঘড়ি পরি, বয়ানের টাইমে আর পরি না, তাও ডান হাতে পরি। কেন? ঘড়ি উৎপাদন হয়েছে বাদশাহ হারুন রশিদের যুগে। কোন যুগে? বাদশাহ হারুন রশিদের যুগে। ওস্তাদ বলেছে বাম হাতে দিও না। কেন? কোন মুরব্বী যদি বলে টাইম কত, বাম হাতটা যেন সামনে না যায়। এতটুকু আদব রক্ষা করে চলা, এটা ব্যক্তিগত বিষয়, এটা কোনো ফতোয়া না। কেউ যদি বাম হাতে দেয় গুনাহ হবে? গুনাহ নাই, এটা যার যার ব্যক্তিগত আদব। কারণ যে যত বেশি আদব রক্ষা করে চলবে, আল্লাহ তাকে বেশি সম্মান দান করবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ইমাম মালিক 70 বছর মদিনার জমিনে জুতা পরেন না। মনে মনে চাহিদা, এই 70 বছরে একবার ইমাম মালিক মক্কাতুল মুকাররমায় গিয়া হজ করলেন, আর যেতে পারেন না। কিন্তু মনে চায়
বাইতুল্লাহ গিলাফটা ধরে বুকে লাগাই, কারণ আল্লাহর নবী কয় বাইতুল্লাহটা বুকে লাগাইয়া যদি আমজা করে ধরো আমার মাওলার সাথে কুদরতের মোলাকাতের সওয়াব পেয়ে যাইবা। ইমাম মালিকের মনে চায় বাইতুল্লাহ গিয়ে একটু লাব্বাইকের আওয়াজ দেই, কারণ ওখানে একবার লাব্বাইক বললে 1 লক্ষ বার লাব্বাইকের সওয়াব, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। উলামায়ে কেরাম বলেন একবার বাইতুল্লাহর কিনারে যদি একবার সুবহানাল্লাহ বলো 1 লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ দান করবে। কয় এত সওয়াব রাখবো কই? আছে নিরমতি চালাক, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আরে ভাই, একটু নেকের টানে হাসরের ময়দানে সন্তান জান্নাতে যাবে, বাবা জাহান্নামে যাবে, আল্লাহ মাফ করে দেন। অথচ কত আমলের দরকার। সাহাবায়ে কেরাম জীবন ভর এত আমল করেছেন। 10 জন সাহাবা জান্নাতের গ্যারান্টি কার্ড পাওয়ার পরেও সারা রাত নামাজ বন্ধ করে নাই। এত আমল করেছেন, এরপরেও কান্না করেছেন, কবরে আমি একা কেমন করে থাকবো। আমলের দাম আছে না নাই? দোকানে বসে বসে আমরা সময় কাটাই, অথচ আজান হয়ে গেছে, মসজিদে গিয়ে যদি একটু বসে থাকি কি হবে জানেন? আচ্ছা, আমার দ্বিতীয় গুণের মধ্যে আলোচনা আসবে। এরে ভাই, মদিনাওয়ালা নবী বলেন মুমিন যখন ঘর থেকে আজান শুনে ওযু বানাইয়া বের হয়, আল্লাহ সাথে সাথে ফেরেশতাকে বলে কদমে কদমে সওয়াব লেখো। ঘুম আসতেছে আপনার? বান্দা নামাজের মসজিদে যখন ঢুকলো, ঢুকার সুন্নাত মসজিদের সামনে গিয়ে গেটে তুমি 2 পাও রেখে দাঁড়াও, ডান পাও জুতার থেকে আগে খুলো, সুন্নত। খুলিয়া ডান জুতার উপরে ডান পাও রাখো, এরপরে বাম পাওটা খুলে বাম জুতার উপরে রাখো, এরপরে ডান পাও দিয়ে মসজিদে ঢুকার সময় আগে আমার মদিনাওয়ালা নবীর উপরে দরুদ সালাম পড়ো, তার উপরে দোয়া, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরপরে দোয়া পড়ো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এরপরে যখন বান্দা মসজিদে ঢুকলো, দেখে এখনো জামাত শুরু হওয়ার 5 মিনিট বাকি আছে, 10 মিনিট বাকি। আল্লাহ কয় ফেরেশতারা আমলনামায় লেখ, এই বান্দা এখনো নামাজের মধ্যে শামিল। বান্দা বয়ে আছে, জামাত শুরু হয় নাই, অপেক্ষা করে আমলনামায় নামাজের সওয়াব উঠাও। আল্লাহ কত দয়ালু। ভাইরা আমার, এই হলো আমাদের হালাত। সুযোগ আছে সওয়াব কামাই করার, করি না। ইমাম মালিক 70 বছর মদিনায়, কিন্তু মনে চায় আমি মাসে মাসে একবার মক্কা যাব। কিন্তু ইমাম মালিকের মনের তামান্না আমার মরণটা যেন মদিনার জমিনে হয়, আর মরণের পরে যেন আমার দাফনটাও মদিনার নবীর জমিনে হয়। কিন্তু মক্কা গেলে ভয় লাগে, যদি মরণ হয় আমার দাফন মদিনায় হবে না। কারণ নবীর হাদিস হলো মুমিন যেখানে ইন্তেকাল করবে ওখানেই তার দাফন করো। আমি মক্কার জমিনে মরতে চাই না। আমি ইমাম মালিক নবীর বড় আশিক, আমি চাই মদিনার জমিনে আমার মরণ হবে, দাফন হবে। কিন্তু জানতে যদি পারতাম হায়াতটা কত বাকি, তাহলে একটা দৌড় দিয়ে মক্কা যাইতাম। কিন্তু জানবো কিভাবে? জানার মতো কোনো লোকও পাই না। আল্লাহর বড় কুদরত। এরে নবীর আশিক ইমাম মালিক মদিনাওয়ালা নবীর কত বড় আশিক। মদিনার নবীর জন্য জমিনটা ছেড়ে মক্কা যায় না, যেখানে গেলে সওয়াব অনেক বেশি, আমলে। আর আমরাও নবীর আশিক দাবি করি, চেহারার দিকে তাকাইলে মদিনার কোনো ঘেরান পাওয়া যায় না।
অথচ মদিনার পাগল হইয়া ভক্তের পিপিলিকা আল্লাহকে বলে, হে মালিক, বাইতুল্লাহ একটু দেখাইও, মদিনার রওজা দেখাইও। আল্লাহ কয়, মক্কার কবুতর, অমুক এলাকার ভক্তের পিপিলিকা আমার ঘর দেখবে, নবীর রওজা দেখবে, দৌড়াইয়া যাও, পিপিলিকাটাকে তুমি পায়ের উপরে লাগায়া বাইতুল্লাহ আর মদিনার রওজা দেখায় জাগায় দিয়ে আসো। এটা পিপিলিকা নুজাহাতুল মাজালিস নামক কিতাবে ঘটনা আছে। পিপিলিকার দাম কত? সুলাইমান নবী জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে গর্তের পিপিলিকা জাতি বাইরে বয়ান করে। সুলাইমান পয়গম্বর জমিন থেকে 9 মাইল উপরে বসে পিপিলিকার বয়ানটা শুনলেন। শোনার পরে ফাতাবাসসামা, নবী হাসলেন আর বললেন, এই সিংহাসন জমিনের মধ্যে ল্যান্ড করো। এই পিপিলিকার বয়ানটা এত সুন্দর, শুধু সুলাইমান খুশি হয় নাই, আল্লাহ নিজে খুশি হইয়া পিপিলিকার নামে একটা সূরা কোরআনে নাযিল করেছে। ওই পিপিলিকা মদিনার পাগল, আর আমরা মদিনার পাগল হতে পারিনি। অথচ যেই নবীজির চেহারা দেখলে জঙ্গলের হরিণরা পাগল, মদিনার নবীর জন্য গর্তের সাপ বড় পাগল। আল্লাহর কাছে অনেকদিন যাবত বলতেছিল, হে আল্লাহ, মদিনার নবীর একটু দেখাও। আল্লাহ তাআলা কয়, এই সাপ পাহাড়ের গর্তের মধ্যে অপেক্ষা কর, মদিনাওয়ালার সাথে মোলাকাত হবে। যেদিন আমার নবী হিজরতের রাতে মক্কা ছেড়ে যায়, হযরত আলীর বিছানায় শুয়াইয়া আমার মায়ার নবী বহুদিন আগে কলিজার টুকরা আবু বকরকে বলেছিলেন, আবু বকর, হিজরতের সাথে আপনি আমার সাথী হইতে পারেন। মায়ার নবীর ঘরের চতুর্দিকে দুশমন অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, নবীকে এখনই জবাই করবে। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি কোরআন শরীফ যেমন হেফাজত করব, ও মায়ার নবী, আমি আপনাকেও হেফাজত করব। যখন ঘরের চতুর্পার্শ্বে দুশমনেরা ঘিরে ফেললো, আল্লাহ কয়, নবী কোরআনের অস্ত্র হাতের মধ্যে নেন, এক মুষ্টি বালু হাতের মধ্যে নিয়া নবী আপনি কোরআনের আয়াতগুলো পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম أغلالا فهي إلى الأذقان فهم مقمحون، وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহ বললেন, নবী আয়াতগুলো পড়ে বালুর মধ্যে আপনি দম করে ঘরের চতুর্দিকে বালিটা মেরে ফেলে দেন, বাকি কাজ আমি আল্লাহ করব। নবী বালুর মধ্যে সূরা ইয়াসিনের আয়াতগুলো পড়ে চতুর্দিকে মারলেন, আর বেঈমানের চোখে মুখে লেগে অন্ধ হয়ে গেছে। আমার নবীকে আল্লাহ বলে, এবার নিরাপদে আপনি মদিনার দিকে আগাইতে থাকেন। আল্লাহ বলেন, নবী আপনার কোনো ভয় নাই, যদি ইখলাস নিয়ে চলতে পারেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
করতে পারবে না। আমার মায়ার নবী অন্ধকার রাতে একা একা আবু বকরের দরজায় গিয়া হাজির। নবী আস্তে করে সালাম দিলেন, পেছনে দুশমন আক্রমণ করবে। নবী যখন আস্তে করে বললেন, আইনা আবু বকর, আবু বকর কই? আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ বিহাজির। মায়ার নবী দরজার সামনে দাঁড়ায়, আপনি কি রাতে ঘুমান নাই? আবু বকর হাউমাউ করে কান্না করে বলেন, ও পয়গম্বর, আপনি আমাকে 2 বছরের মতো আগে বলেছিলেন মদিনার পথে হিজরতে যেতে হবে। আল্লাহর জাতের কসম, আপনি যেই দিন বলেছিলেন মক্কার মানুষ আপনাকে এলাকায় থাকতে দিবে না, তারাই দিবে, আমি আবু বকর দিনের বেলা যত কাজ করি না কেন, আমি রাতের বেলা একটা সেকেন্ড ঘুমাই না। আমি দরওয়াজার কিনারায় কান লাগায় অপেক্ষা করি। আমার মায়ের নবী বড় ইয়তীম, কখন আবু বকর বলে ডাক দিবে, আর আমি যদি ডাকে সাড়া না দেই নবী কষ্ট পাবেন। বেঈমানেরা আমার নবীর উপরে অস্ত্র ধরবে, হামলা করবে। নবী আল্লাহর কসম, আমি ওই দিন থেকে একটা রাতের বেলা ঘুমাই না, দরজার কিনারায় দাঁড়ায় থাকি। মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন, হে আবু বকর, এটাও কি মুহাব্বতের পরিচয় রে আবু বকর? আবু বকর কান্না করে বলে, নবী আমি একা ঘুমাই না, শুধু তাই না, আমার ঘরের মেয়ে আসমাও ঘুমায় না। রাতের বেলা নাস্তা বানাইয়া অপেক্ষা করি। আমার নবী আসবে মদিনা, বড় লম্বা সফর, নবী কি খাবেন? আমার মেয়ে আসমা সারা রাত নাস্তা বানায় নবী আপনার জন্য অপেক্ষা করে। মায়ার নবী কান্না করে। আবু বকর বলে, নবী তাকায় দেখে নাই ঘোড়াটা খুঁটির গোড়ায় বেঁধে রেখেছি, এই বাহনটাও সারা রাত ঘুমায় না, অপেক্ষা থাকি নবী কখন আসবেন। আর আমার মায়ের নবীর পিঠে উঠাইয়া কখন মদিনার দিকে আমার মায়ের নবী যাবেন, এই বাহনটাও সারা রাত ঘুমায় না নবী। মায়ার নবী কয়, রে আবু বকর চলো চলো মদিনার পথে চলো, কিন্তু মনে চায় না, জন্মভূমির মায়া ছাড়তে পারি না। আল্লাহর নবী বলেন, ও আল্লাহ, এই গভীর রাতে আবু বকর আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, আমি আবু বকরকে কি দিব জানা নাই, তবে আমি মুহাম্মদ দোয়া করে গেলাম এই দুঃখের রজনীতে, ও আল্লাহ, আবু বকরের দৌড় আর সফর মদিনা পর্যন্ত থামবে না, আবু বকরের সফর শেষ হবে আমার সাথে জান্নাতের ময়দানে। মায়ার নবী এবার আবু বকরকে নিয়ে হেঁটে হেঁটে সামনে আগাইয়া বাইতুল্লাহর কিনারায় হাজির। বাইতুল্লাহরে ডেকে ডেকে কয়, রে কাবা ঘর, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ তোরে এত ভালোবাসি, আমি মনে চায় না এই বাইতুল্লাহ ছেড়ে আমি মদিনায় যাই, কিন্তু আমার বংশের লোকেরা, আপন লোকেরা আমারে থাকতে দিল না রে কাবা, মনটা বড় দুঃখ। ও বাইতুল্লাহ, আমি মনের দুঃখ নিয়ে বিদায় হয়ে যাইতেছি। বাইতুল্লাহ তোরে ওয়াদা দিয়ে গেলাম, যেদিন আল্লাহ আবার তৌফিক দিবে আমি আজকে কান্না করে যাই, এমন একটা দিন আসবো বিজয়ের মালা আমি উড়ন্ত অবস্থায় পতাকা নিয়ে বাইতুল্লাহ তোমার সাথে মোলাকাত করব। মায়ার নবী চলছেন মদিনার পথে হিজরতের রাতে। দীর্ঘ রাত্র চলার পর আত্মগোপনে গেলেন একটা গুহার ভেতরে। আল্লাহ জানায় রাখছিলেন এর গর্তের সাপ, ধৈর্য ধারণ কর,
নবীরে দেখতে চাও একদিন দেখায় দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাপের গর্তের মধ্যে রাখছেন। আবু বকর ঢুকলেন, আমার মায়ার নবীও ঢুকলেন। মায়ার নবী এবার আবু বকরের উরুর উপরে, রানের উপরে মাথা রেখে আরাম করতেছেন। আবু বকরের চাদরকে টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে গুহার মুখগুলো বন্ধ করলেন। একটা গুহার মুখ বন্ধ করতে পারে না, পায়ের পাতা দিয়ে আটকায় রাখলেন। ওই মুখের মধ্যেই সাপ দীর্ঘদিন অপেক্ষায় ছিল মায়ার নবীরে দেখবে। আবু বকর যখন আটকায় দিছে, সাপ ভয় পেয়ে গেছে, আজ আমার কপাল বুঝে খারাপ, আমি আমার মায়ার নবীরে বুঝি দেখতে পারবো না। এই ভেবে সাপ বারবার পায়ের উপরে হালকা ভাবে আঘাত করে আবু বকর পা সরাইল। কারণ আবু বকরের রানের উপরে মায়ার নবী শুয়ে আছেন, কোন দিক থেকে যেন কষ্ট না পায়। হঠাৎ করে সাপ নিজের জীবনকে বাজি রেখে নবীর মোহাব্বতে দাঁত দিয়ে একটা কামড় মারলো পায়ের দ্বারা। আবু বকরের পাটা বিষে চূড়ান্ত ভাবে ব্যথা হয়ে গেল। এরপর আবু বকর পা নাড়ায় না, মায়ার নবীর ঘুম ভেঙ্গে যাবে। কিন্তু আবু বকরের অজান্তে এক ফোঁটা চোখের পানি পড়ে নবীজির চেহারার উপরে গেল। নবী তাকায় দেখে আবু বকরের চোখে পানি। নবী বলেন, আবু বকর, আপনি এত কষ্ট করলেন আমার জন্য, আপনি কোন দুঃখে কান্না করতেছেন বলে। আবু বকর বলে, নবী, গর্তের ভেতরে কোন বিষাক্ত জিনিস আমাকে আঘাত করেছে। নবী উঠিয়া বসলেন আর বললেন, আপনার পাটা সরায় দেন। নবী তাকায় দেখে বিষাক্ত সাপ গর্তের ভেতরে অপেক্ষা। নবী বললেন, এই সাপ, তুমি আমার আবু বকরকে বেয়াদবিমূলক আচরণ করছো, আঘাত করছো কেন? সাপ মাথা নাড়ায় নাড়ায় নবীর কাছে ক্ষমা চায় আর বলে, নবী, আমি আঘাত করি নাই, আমি দীর্ঘদিন এখানে আমি অপেক্ষা করতেছিলাম, আমি আপনাকে একটু দেখবো। কিন্তু আবু বকর যখন আটকায় দিয়েছে, আমার ভয় লেগেছে, আমি বুঝি আপনার দর্শন লাভ করতে পারবো না রে নবী। এই কারণে আমি আবু বকরের পায়ে আঘাত করেছি, আপনি আমাকে মাফ করে দিন। নবী বলেন, সাপ, আমাকে দেখ, ভালো করিয়া দেখ, আমি রহমাতুল লিল আলামিন। আমারে দেখ, আমার মা নাই, আমি বড় বাবা হারাইয়াছি, আমারে মনের মতো দেখ, আমারে মক্কার মানুষ তারায়, আমার এলাকার মানুষ, আমার বংশের লোকেরা থাকতে দিল না, আমি মদিনায় যাইতেছি রে, সাপ, আমাকে দেখ, মান ভরে আমাকে দেখ। এরে নবীর আশিক, একটা গর্তের সাপ আমার নবীর দর্শন লাভ করতে পারলো, অথচ তুমি আমার নবীর মায়ার উম্মত, তুমি কেন আমার নবীর সাথে রাতে ঘুমের মধ্যে মোলাকাত করতে পারো না? রে যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? আজকে আলেম ওলামারা পায়ে ধরে ধরে ডাকে, নামাজে আসো, মোনাজাত দিয়া বাবায় কবরে শুয়া দোয়া চাইতেছে, একটু দোয়া করো। কিসের দুনিয়ার পাগল হয়ে গেল? এরে আল্লাহর গোলাম, আজ দুনিয়ার টাকার মালিক, কোটি হাজার কোটি টাকার পালিশ বানায় ঘুমাইতো যমুনা গ্রুপের মালিক, করোনায় আক্রান্ত হইয়া বলে, আমার স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও, কত হাজার কোটি টাকা লাগবে, নাও, ডাক্তারের আমারে বাঁচাও। টাকা পরে রইল, যমুনা গ্রুপ পরে রইল, মালিক দুনিয়াতে নাই। কিসের টাকার বাহাদুরি করো রে বাবা? একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করো, কই তোমার বাবা, কই তোমার মা? তুমি আগামী বছর বেঁচে থাকবা কিনা গ্যারান্টি নাই। এরে নবীর আশিক, দুনিয়ার শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী মাইকেল জ্যাকসন
একটা হিন্দি গানে টান মারলে কোটি ডলার পাইতো হাদিয়া। 150 বছর বাঁচবে বলিয়া অল টাইম মাস্ক পরে থাকতো। চতুর্পার্শ্বে 15 জন থেকে 20 জন ডাক্তার অল টাইম থাকতো। একটা খানা শতবার চেক করে খাইতো, মরবে না। কিন্তু এই মাইকেল জ্যাকসন 50-এর কোঠায় যখন চলে গেল, ঘুমের মধ্যে আজ বেঁচে থাকলো না। ডাক্তার আশ্চর্য হয়ে গেল, কখন মাইকেলের জানটা চলে গেল আমরা অনুভব করতে পারিনি। এরে যুবক আল্লাহর গোলাম, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না। আয় আল্লাহ, আপনি আমার তওবা করার মতো তৌফিক দান করেন। মা বাবার সাথে আর কোনোদিন বেয়াদবি করব না, বদদোয়া নিব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি আর দুর্বলতা যদি অন্তরে না থাকে, আল্লাহর মুহাব্বতে, নবীজির মুহাব্বতে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। এই গভীর রাত সবার দরওয়াজা বন্ধ, আপনার রহমতের দরজায় আমরা হাজির হয়ে গেলাম। আমরা তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, মাফ করে দেন আল্লাহ। তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। খাঁটিভাবে তাকওয়া নিয়ে গুনাহমুক্ত জীবন চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त पर साअते, बाहुज़ूरे दिन न करदम ताअते। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখে সমস্ত বাড়িওয়ালার গেট বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা বন্ধ নাই। আয় আল্লাহ, ঠান্ডার ভেতরে আপনার বান্দারা হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, কলিজার টুকরা যুবক ভাই, ছাত্র ভাই, ছোট বাচ্চা, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছে। আমাদেরকে আপনি গুনাহগার বলে তাড়ায়া দিয়েন না। আপনি যদি ক্ষমা না করেন, গফফার নামটা কেন রাখলেন? রহমান নামটা কেন রাখলেন? আয় আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া, জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া। তওবা করে আবার তওবা
অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। আয় আল্লাহ, যেদিন দুনিয়াতে আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন, আজকে সেই সুন্দর জীবনটাকে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে নাপাক করে ফেলেছি রে আল্লাহ। গুনাহের কারণে আজ আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক। মিথ্যা কথা বলে গীবত শিকায়ত করে জিহ্বাটারে নাপাক করে ফেলেছি রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি গুনাহগার বলে তাড়াইয়া দিয়েন না। আমাদের যাওয়ার আর কোন দরওয়াজা নাই। ও আল্লাহ, মেহেরবানি করে সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করিয়া নেন। আয় আল্লাহ, যারা দান সদকা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, নবীর সুন্নাত আলা জীবন দান করেন। মায়ার নবীর রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বোনদেরকে মাফ করে দেন, পর্দা নিশি আবেদা বানায় দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মহামারী থেকে মুক্তি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিয়েছে মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন শিখার পড়ার তৌফিক দান করেন। আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবকের 5 ওয়াক্ত নামাজি দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, ব্যবসায়ী চাকরিজীবীর কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। অভাবীদের অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মসজিদ কবুল করিয়া নেন। যারা খেদমত করে তাদেরকে কবুল করে নেন। মাদ্রাসাগুলো কবুল করে নেন। এই মসজিদের খেদমত করি আজকে যারা দুনিয়াতে নাই। আয় আল্লাহ, মরহুম সিরাজ সাহেব, হাজী মনির সাহেব দুনিয়াতে নাই, আব্দুল মান্নান সাহেব দুনিয়াতে নাই, এরকম আরো যারা দুনিয়া থেকে চলে গেছে, আয় আল্লাহ, সবাইকে এই মসজিদের খেদমতের বিনিময়ে কবরকে জান্নাত বানায়া দেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই। অন্ধকার কবর থেকে দোয়া চায় ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? যেই বাবা এমন কোন রাত নাই যে মোবাইলে খবর নেয় না। বাবা কখন খানা খেয়েছো, কখন ঘুমিয়েছো? যেই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে সম্মানের চেয়ারে বসলাম। যেই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো না? আমার মায়ার নবী মা আমিনার গলা জড়ায় কয়, মা বলো আমার বাবা কই? কত সন্তানেরা বাবার আদর পাইল, আমি তো আদর পাইলাম না। মা আমিনা বলে, রে বাবা, তোমার বাবা দুনিয়াতে নাই। নবী বলে, মা চলো আমার বাবার কবর কই? বাবার কবরের কিনারায় গিয়ে একটু সালাম জানাইতে চাই। ও আল্লাহ, তাকায় দেখেন এখানে কারাইয়াতি। ঈদের দিন সবাই
নামাজ পড়িয়া ঘরে যায় আনন্দ করে। একটা যুবকের দাঁড়ায় দেখি কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। জিজ্ঞাসা করলাম, বাবা আজকে ঈদের দিন কেন কাঁদো? যুবক বলে, ভাই গত ঈদে মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছে, বাবারে নিয়ে ঈদগাহে গিয়া সাথে দাঁড়ায় নামাজ আদায় করেছি। আজকে যখন নামাজের জন্য ঘর থেকে বের হইতেছিলাম, হঠাৎ করে মায়ের বিছানায় তাকায় দেখি আমার মা নাই, বাবার বিছানা খালি, আমার বাবাই নাই। কে আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করবে? কে আমাকে একটু নাম ধরে ডাকবে? কত মানুষ আমাকে ডাক্তার, কত স্যার, কত হুজুর বলে ডাকে, এত মজা পাই না। মা বাবার নাম ধরিয়া ডাকলে যেই পরিমাণ মজা পাই, আল্লাহ এতিমদের দিয়ে তাকাইও কি মায়া হবে না? গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। ও আল্লাহর বান্দারা, যদি কান্না না আসে ডানে বামে দেখো কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া নাও। ও কান্নাওয়ালা ভাইরা, আপনাদের কপাল ভালো, আমাদের কপাল খারাপ। আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবে। আয় আল্লাহ, যার আমিন আপনার কাছে পছন্দ হয় তার ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, শহীদনগর, আদর্শনগর সহ বাদামতলা সহ আশেপাশে যত কবরে যারা শায়িত সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন, আপনি কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আমাদের ভিতর থেকে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়ায় দেন। উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, এই এলাকার সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, মোহাব্বতের নজরে কবুল করে নেন। মাদ্রাসা কবুল করিয়ে নেন। সমস্ত দ্বীনি খেদমত গুলো কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার মাহফিল কামিয়াবির সাথে কবুল করে নেন। সারা দেশের মধ্যে, দুনিয়ার মধ্যে যত দ্বীনের কাজ আছে কুদরতের দ্বারা কবুল করে নেন। আয় আল্লাহ, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। যারা মুসলমানের চেহারা দিয়া মুসলমানের ঈমান আমল ধ্বংস করতে চায় তাদের হেদায়েত দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষকে আপনি মাফ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলো আপনি দিনদার নেককার বানায় দেন। আয় আল্লাহ, সন্তানগুলো দিনদার বানায় দেন। সন্তানের কারণে যেন মা বাবার ইজ্জত কমে না যায়। আয় আল্লাহ, সন্তানের কারণে মা বাবার ইজ্জত বাড়ায় দেন। প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.